নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে। আজকে চলে এসেছি আমাদের সবার ছোট থেকে বড় সবার একটা ফেভারিট রেসিপি নিয়ে। অলরেডি দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু আমাদের একদম হট আইটেম এই শীতের দিনে চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া আমরা বিভিন্ন অকেশনে বা এই শীতকালে পিকনিকে বা এই যে শীতের দিনে ইভিনিংয়ে বিভিন্ন সময় কিন্তু এই পাকোড়াটা কিন্তু আমরা করেই থাকি। তা চলুন চটপট দেখে নেওয়া যাক যে ঘরোয়া উপকরণে বাড়িতে কি করে এই পাকোড়াটা সুন্দরভাবে করে নেবেন। তো চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে নিতে হবে বাজার থেকে। তারপর সেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটা ডিম, সামান্য পরিমাণে আপনি নুন, সামান্য পরিমাণে এর মধ্যে আপনাকে অ্যারোট দিতে হবে, গোলমরিচের গুঁড়ো, আদা এবং রসুন থেতো করেও দিতে পারেন বা পেস্টও দিতে পারেন। তা বাদ দিয়ে আপনাকে বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিতে হবে। এছাড়া এর মধ্যে একটু সয়া সস, একটু ভিনিগার বা ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। দিয়ে আপনাকে ভালো করে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। এবং এর মধ্যে কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে আপনাকে ভালো করে এটাকে কিন্তু সুন্দর করে মাখতে হবে। বিকজ ভালো করে যদি আপনি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখেন এবং যত বেশিক্ষণ আপনি এটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন তত বেশি চিকেনটা কিন্তু সফট হবে এবং জুসি হবে এবং চিকেনের ভিতরে ম্যারিনেশনের সমস্ত জিনিসগুলো কিন্তু চলে যাবে এবং যখন এটাকে আপনার পাকোড়া ভাজবেন এবং খাবেন একটা অসাধারণ কিন্তু টেস্ট বা ফ্লেভার তখন পাবেন। এই জন্য চেষ্টা করবেন যতটা বেশিক্ষণ সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখার। এটাকে ম্যারিনেট করে রাখার পরে আপনাকে কিন্তু পরবর্তী যে পার্টটা সেখানে চলে যেতে হবে। তো আমরা এই যে চিকেন পকোড়াটা, এটা আমাদের সেদিনকার বাড়িতে ফ্যামিলি পিকনিক হয়েছিল, তো সেদিনকার আমরা এই চিকেন পকোড়াটা করেছিলাম এবং এটাকে ম্যারিনেট করে অলমোস্ট আমরা 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা রাখার দরকার নেই, মিনিমাম 1 ঘন্টা মতো রাখলেই কিন্তু যথেষ্ট বন্ধুরা। দেখুন 6 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি, এরকম একটা পর্যায়ে চলে আসবে যেখানে কিন্তু এই ম্যারিনেশনটা পুরো নিতে এরকম থিতিয়ে যাবে এবং চিকেনগুলো দেখুন এরকম একটা জল ছেড়ে দেবে, একটা রিলিজ করে দেবে। তখন কি করতে হবে, উপর থেকে আপনাকে ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে আবার ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে আবার যে পুরো মানে ব্যাটারটা যে আপনার নিচে চলে গেছে চিকেন থেকে সেটা আবার ভালো করে আপনার পুরো চিকেনের গায়ে মেখে যায়। এবং এটাকে ভালো করে মোটামুটি আবার 2 থেকে 3 মিনিট ধরে আপনাকে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে যখন দেখবেন যে চিকেনের গায়ে সমস্ত যে ব্যাটারগুলো, মশলাগুলো এবং সাথে যে ফ্রেশ ধনেপাতাটা দিয়েছিলেন সেটা ভালো করে মেখে গেছে, তখন বুঝবেন যে এই পর্যায়ে আপনার মোটামুটি এটা মাখা কমপ্লিট। অন্যদিকে আপনাকে প্যানে জাস্ট একটা তেল গরম করতে বসিয়ে দিতে হবে। এই তেল গরমের কিন্তু একটা ভালো একটা ফেসিলিটি আছে বন্ধুরা, যে এই যে তেল যে গরম করছেন এই তেল গরমটার উপর ডিপেন্ড করছে যে আপনারা কেমন ক্রিপসি আপনার চিকেন পাকোড়াটা হবে। তো তেলটা কিন্তু আপনাকে বেশ হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে গরম করে নিতে হবে। তারপরে আপনাকে এই যে ফ্লেমটা, এটাকে আপনাকে মিডিয়াম ফ্লেমে দিতে হবে। মিডিয়াম ফ্লেম দিয়ে এখানে প্রত্যেকটা চিকেনে অল্প অল্প করে ব্যাচ দিয়ে ভেজে নিতে হবে। এই ব্যাচ ভেজে নেওয়ার আগে আপনাকে অলওয়েজ জিনিস মনে রাখবেন, একসাথে কিন্তু বেশি কোয়ান্টিটিতে চিকেন অ্যাড করবেন না বন্ধুরা। বারবার বলছি, একসাথে বেশি কোয়ান্টিটিতে চিকেন কিন্তু তেলের মধ্যে অ্যাড করবেন না। তাহলে কি হবে, তেলের টেম্পারেচার সাডেনলি অনেক নিচে ডাউন হয়ে যাবে। তো কি হবে, এই যে চিকেন পাকোড়াগুলো সেটা কিন্তু ক্রিপসি হবে না। এইটা কিন্তু যদি মনে করেন যে ক্রিপসি করতে চান, তো আপনাকে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে অল্প অল্প ব্যাচে করে ভাজতে হবে। এবং একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু অন্য ব্যাচটা ভাজতে হবে। দেখুন আমরা সুন্দর করে ব্যাটারটাকে একটা করে নিয়েছিলাম ব্যাচ, এবং সেকেন্ড ব্যাচের মধ্যে আবার কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে ভাজা চলছে। তো ব্যাচ এবং এই যে পোর্শনটা, এটা কিন্তু অনবরত আপনাকে রিপিট করতে থাকতে হবে যতক্ষণ না আপনার সমস্ত ব্যাচ ভাজা হয়ে যায়। এবং একটা পোর্শনে যদি আপনি হাই ফ্লেমে ভাজেন তাহলে কি হবে, চিকেনের উপরে পোর্শনটা কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যাবে, লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু তাড়াতাড়ি কুক হতে চাইবে না, কাঁচা থেকে যাবে। এবার কি হয়, অনেকক্ষণ ধরে যদি আপনি ম্যারিনেশন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি চিকেনগুলো ভীষণ সফট হয়ে যায় এবং ভাজতে টাইম নেয় না এবং খুব সুন্দর ক্রিপসি হয়ে যাবে পকোড়াগুলো এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখুন আমরা কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু আপনাকে দুপাশ উল্টে পাল্টে। তখনই বুঝবেন যে যখনই এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার চলে আসবে তখন বুঝবেন কিন্তু এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেওয়ার পালা। আমার মতো কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, এবং এই চিকেন পকোড়ার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বন্ধুরা আমাদের সাপোর্ট করছে, ভালোবাসা দিচ্ছে। আপনাদের সাপোর্ট ভালোবাসা এইভাবে দিয়ে যাবেন যাতে আগামী দিনগুলো
কিন্তু সুন্দর সুন্দর নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি, যে রেসিপিগুলো আপনারা করতে চাইছেন বা রেসিপিগুলো আপনারা দেখতে চাইছেন, আমাকে মানে সেই রেসিপিগুলো তুলে ধরতে পারি আপনাদের সামনে। দেখুন কত সুন্দরভাবে চিকেন পকোড়াগুলো এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে। আমরা দুটো ব্যাচে সুন্দর করে ভেজে নিয়েছি। তো সেদিনকারে কিন্তু যে চিকেন পকোড়াটা খেয়ে সবাই জাস্ট দারুণ বলেছিল বন্ধুরা। এবং এই চিকেন পকোড়া যদি আপনারা বাজার থেকে কিনতে চান, 4 থেকে 5 পিস বা 6 পিস মতো চিকেন পকোড়া এরকম 50 টাকা মতো বা 40 টাকা দাম নিয়ে নেয়। তার থেকে বেটার আপনারা 1-150 টাকার চিকেন কিনে নিয়ে আসুন, বাড়িতে নিজেরা করুন, অফুরন্ত চিকেন পকোড়া খান এবং অন্যজনকেও খাওয়ান। এবং আরেকটা প্লাস পয়েন্ট কি, যে এত সুন্দর চিকেন পকোড়া আপনি খাচ্ছেন বলে একটা সুন্দর কিন্তু আপনি নামও কিনে নিতে পারবেন, যে হ্যাঁ ব্যাস এই দারুণ একটা চিকেন পকোড়া করতে পারে। তো এরকম ধরনের নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আর কি কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। চিকেন পকোড়া ভাজার পরে হালকা উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে নেবেন, এবং অনেকে কিন্তু এটাকে কাসুন্দির সাথে খেতে ভালোবাসে, অনেকে টমেটো কেচাপের সাথে খেতে ভালোবাসে, অনেকে মেয়োনিজের সাথে খেতে ভালোবাসে। তো যে যেভাবে খেতে ভালোবাসেন সেই চিকেন পকোড়াটা সেইভাবে খেতে পারবেন। দেখুন কত সুন্দর ইয়াম্মি এবং টেস্টি লাগছে, কত সুন্দর কালার এসছে একদম দোকানের মতো, এবং ততটাই কিন্তু ক্রিপসি হয়েছিল, ততটাই কিন্তু ইয়াম্মি হয়েছিল। এই চিকেন পকোড়াটা বন্ধুরা হাইলি রেকমেন্ডেড। অবশ্যই এই শীতের দিনে, এত সুন্দর শীত পড়ে গেছে বন্ধুরা, এই শীতের দিনে কিন্তু এই চিকেন পকোড়াটা সবাই মিলে আড্ডার মধ্যে যদি রাখেন তাহলে জাস্ট আড্ডাটা কিন্তু জমে যাবে। এছাড়া পিকনিক রয়েছে, বিভিন্ন অকেশন রয়েছে, চিকেন পকোড়া তো হাইলি রেকমেন্ডেড, ম্যান্ডেটরি একটা আইটেম বন্ধুরা, কফির সাথে তো দারুণ যায়। তো এই চিকেন পকোড়া অবশ্যই ট্রাই করুন, ভালোবাসার মানুষজনকে খাওয়ান, আপনার ফ্যামিলি মেম্বারকে খাওয়ান, এবং নিজের নাম কিন্তু এক ধরছে কিনে নিতে পারেন। পরবর্তীকালে দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য সময়। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।